আমার ওই বন্ধুটা হুট করে পিছনে তাকাইছে, আমিও তাকাইছি। এবার তাকানোর পরে আমিও হুট করে গরু দেখতে পাইছি, সাদা কালারের, পুরো একটা সাদা কালারের এইটুকু একটা গরু। আচ্ছা, এবার ওইখান থেকে ওইটা দেখার পরে আমার ওই বন্ধুটা হুট করে পিছনে ঘুরে দেখে হ্যাঁ গরু। ও বলছে, হুট করে বলছে কি গরু, আমি তো আর বলিনি, ও আমাকে হুট করে বলছে এই গরু। আচ্ছা, যেই বলেছে, বলার পরে এবার সাথে সাথে আমার আর কোনো কিছু মনে নেই। তারপর মাকে দেখিনি, কিন্তু অমাবস্যা পূর্ণিমা রাত্রিতে বোঝা যায় মা বাবা এখান থেকে একটু চলাফেরা করে। অমাবস্যা পূর্ণিমার নিশি রাত্রিতে মনে হয় ওরা একটু এখানে চলাফেরা করে মনোভাব। নমস্কার, প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি একটি শ্মশানের ভিডিও নিয়ে। প্রথমে আমরা যাব সেই শ্মশানে কি কি ঘটে, আর রাত হলে বা দিনের বেলায়ও কি কি ঘটতে থাকে এই শ্মশানে। শ্মশানে গেলেই বুঝতে পারবো। এই শ্মশানে থাকে একটি সাধু বাবা, তার সঙ্গে পরিচয় করব, শ্মশানের স্থানীয় লোকজনের সঙ্গে পরিচয় করব, সব কিছু জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। আজকে চলে এসেছি তারকনগর মহাশ্মশানে। শ্মশানটার নাম কি বলছি, তার আগে প্রথমেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একটি যেখানে সমাধি স্তরে। এখানে অনেকজনের সমাধি দেওয়া আছে, সেইগুলো আপনাদেরকে আগে দেখিয়ে নিই। আর প্রথমে বলে রাখছি, এই শ্মশানে কিন্তু একটি সাধু আছে। আপনারা তো সাধুকে দেখতে চান, সাধুর মুখ থেকে শুনবো এই শ্মশানে উনি থাকেন রাতে দিনে সব সময়। উনার সঙ্গে কি কি ঘটেছে, কি কি ঘটছে, ভবিষ্যতে কি কি ঘটবে, এই সাধু কিন্তু বলে দিতে পারে। তার আগে দেখে নেই, এখানে দেখছেন প্রেম দাসী সরকার, জিনার সমাধি রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে একটি সমাধি দেখাচ্ছি, কমলা সরকার, যার জন্ম ইংরাজির 1965 সালে, মৃত্যু 2006। সাইডে আর একটা আছে প্রয়াত তারাপদ রায়। আরো এখানে সমাধি, প্রচুর সমাধি দেওয়া আছে। আর এই যে প্রথমেই বলে রাখছি আপনাদেরকে, সেখানে কিন্তু এই শ্মশানে সব আছে। একটি বট গাছ বা অশ্বত্থ গাছ দুটোই আছে সেই শ্মশানে। প্রথমে আপনাদেরকে চিতাটা দেখিয়ে নিয়ে আসছি, আসুন এই শ্মশানে, সেইখানে আগে যাব। আর এই শ্মশানে একটি বিশ্রামগার আছে, একটি কোয়াল আছে, সব রকমের ব্যবস্থা কিন্তু আছে। মানে ভবিষ্যতে বর্ষার সময় চিতাটা কিন্তু একদম জলের তলায় ডুবে যায়, তখন কিন্তু এখানে মৃত ব্যক্তি আসলে খুব অসুবিধা হয়। দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অতি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ভাব। এই যে চিতাটা কিন্তু এই যে শৈলেন্দ্রনাথ মণ্ডল, এইটা কিসের জন্য করা হয়েছে জানেন? এটা কিন্তু একটা বেদি, যার উপরে মৃত ব্যক্তি রেখে স্নান করানো হয়, সেই বেদিটা দেখতে পাচ্ছেন। আর সাইডে কিন্তু এখানে অনেক নোংরা আবর্জনা আছে, সেগুলো পুড়িয়ে যেই দেওয়া হয়। আর চিতাটাকে ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সেই চিতা, যে চিতায় একবার উঠলে, বলেছি তো প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ায়, এই সেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে একবার যদি এই ট্রেনে ওঠে না, আপনার একদম স্বর্গের ঠিকানায় নিয়ে চলে যাবে। যে যেমন ব্যক্তি, ভগবান কিন্তু তাকে সেখানে নিয়ে যায়। সবাইকে স্বর্গে নিয়ে যাবে এর কোনো মানে নেই, কাউকে হয়তো নরকেও নিয়ে যায়। তো পুরো শ্মশানটা আপনাদের দেখালাম। এই শ্মশানে আর একটি কিন্তু বটগাছ আর অশ্বত্থ গাছ একই স্থানে একই জায়গায় আবার প্রতিষ্ঠা করা হয়েছে। আর এইখানে একটি সাধু থাকে, সাধু বাবার এই যে ছোট্ট একটা আশ্রম আছে। আর এই যে দেখছেন এখানে একটা আশ্রম আছে, তার সাইডে দেখতে পাচ্ছেন যেখানে এসে বিশ্রাম নেয় মৃতদেহের সঙ্গে যারা থাকে। আর দেখাবো শ্মশানকালী কোথায় আছে আপনাদেরকে, চলুন। প্রথমে শ্মশানকালী, এইখানে আমি কিন্তু কয়েকবার ভিডিও করেছি এই শ্মশানে, শ্মশানকালীটা দেখাতে পারিনি, সাধু বাবার কাছে চাবি থাকে। আর আজকে কিন্তু সাধু বাবাকে ধরা পেয়েছি, নিশ্চয়ই মায়ের দর্শন আপনাদের করাতে পার। দেখতে পাচ্ছেন শ্মশান মাতাকে, এই শ্মশান মাতার কাছে কিন্তু একটি খ্যাকশিয়াল থাকেই, আর সাইডে ডাকিনী যোগিনী থাকে, যেহেতু এটাই ডাকিনী যোগিনী নেই। আর এইখানে কিন্তু বাবা মহাকাল দেখতে পাচ্ছেন, বাবা মহাকাল কিন্তু আছে একদম নন্দী মহারাজের পিঠের ওপরে, কিন্তু বাবা স্বয়ং বসে আছে সেই শ্মশানে। শ্রাবণ মাসের জল ঢালা এই বাবার মাথায় কিন্তু অনেক ভক্তেরা আসে জল ঢালার জন্য। নমস্কার সাধু বাবা, ভালো আছেন তো? এই তোমাদের আশীর্বাদ থাকলে আশীর্বাদ আছে। আর সাধু বাবা, আমি আপনার বাড়ি কোথায় ছিল আগে? আমার বাড়ি এখানেই। এখানেই বাড়ি? হ্যাঁ, তারকনগরেই আপনার বাড়ি? বাড়ি আমার। বাড়িতে কি যান না?
হ্যাঁ বাড়িতে যাই। বাড়িতে যান? হ্যাঁ, সব আছে বাড়িতে আমার। বাড়িতে সংসারও আছে? হ্যাঁ সংসারও আছে। প্লাস আপনি শ্মশানটাও দেখাশোনা করেন, আপনি হ্যাঁ। শ্মশানেরই সাধু। হ্যাঁ দেখুন, আপনাদেরকে প্রথমেই বলেছি এই শ্মশানে অনেক কিছু অলৌকিক ঘটনা ঘটে আছে। তো ছোট্ট একটি ভাইকে পেয়েছি, তো ভাইয়ের মুখ আমি দেখাচ্ছি না ভিডিওর মাধ্যমে। তোমার নামটা বলো একটু। আকাশ। আকাশ, আর তোমার সঙ্গে কি ঘটেছিল ওই দিন একটু বলবে? ওই দিন হচ্ছে আমরা দুজন বন্ধু এখানে বসেছিলাম, এই শ্মশানে বসেছিলাম। আচ্ছা, এবার প্রথমে জানতে চাইবো কি কারণে তোমরা সন্ধ্যাবেলা এসেছিলে শ্মশানে? আমরা এখানে এই যে পুজো হচ্ছিল ওই দিন, ওই দিন আচ্ছা, কোনো আচ্ছা, একটা পুজো পূর্ণিমা হচ্ছিল। ছিল, ওই দিন এসেছিলাম। এবার ওই পূর্ণিমাতে তখন সবাই বেশিরভাগই চলে গিয়েছিল, কয়েকজন ছিল। এবার তারপর আমরা দুজন বসেছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম ওই যে কালী মন্দিরটা আছে ওর পিছনে দুটো আওয়াজ হলো টিনে। আচ্ছা, এবার আওয়াজ হওয়ার পরে ওখানে গিয়ে মানে ওখানে আমরা কোনো কিছু দেখতে পাইনি। পরে ওই ঘরের উপর দিয়ে একটু আওয়াজ হয়, ঝুনঝুন করে একটু কিছু আওয়াজ হয়, ওই আওয়াজটাও আমরা শুনতে পাই, কিন্তু তখনও আমরা কোনো কিছু মানে মালুম করি না। পরে দেখতে পাই যে গাছের উপরে হচ্ছে মানে বট গাছটা আছে, যে গাছটা, এই এই গাছটা। আচ্ছা, গাছটার উপরে এখানে আওয়াজ হচ্ছে। এবার আমরা লাইট মেরে ফোনে ফ্ল্যাশ মেরে যতটুকু দেখা যায় আর কি দেখেছি, কাউকে দেখতে পাইনি। তারপর কিছুক্ষণ পরে এবার এই যে শিব মন্দিরের পাশে যে এই যে গাছটা, হ্যাঁ, এখানে একটু শুকনো পাতার আওয়াজ হচ্ছে অনেকক্ষণ ধরে, 2 মিনিট ধরে হয়েছে, আমরা তাও কোনো কিছু মনে করিনি। আচ্ছা, এবার হুট করে আমার ওই বন্ধুটা হুট করে পিছনে তাকাইছে, আমিও তাকাইছি। এবার তাকানোর পরে আমিও হুট করে গরু দেখতে পাইছি, সাদা কালারের, পুরো একটা সাদা কালারের এইটুকু একটা গরু। আচ্ছা, এবার ওইখান থেকে ওইটা দেখার পরে আমার ওই বন্ধুটা হুট করে পিছনে ঘুরে দেখে হ্যাঁ গরু। ও বলছে, হুট করে বলছে কি এ গরু, আমি তো আর বলিনি, ও আমাকে হুট করে বলছে এই গরু। আচ্ছা, যেই বলেছে, বলার পরে এবার সাথে সাথে আমার আর কোনো কিছু মনে নেই। তারপর আমরা এখান থেকে আমরা বেরো যাওয়ার পরে একটু পরে আমি হুট করে বলছি ভাই আমরা এত দূর চলে এসেছি, এরকম হলো ব্যাপারটা হয়েছিল আর কি। আচ্ছা, আচ্ছা, এইটা তুমি দেখেছিলে? তারপর হ্যাঁ। গরুটা কি মিলিয়ে যায় না? গরুটা এখানে ছিল যখন তোমরা চলে গেলে? আমরা যখন তোমার মানে তুমি তখন কিছুক্ষণের- হালকা মানে জ্ঞানটা আমি তোমার তখন চলে কোনো গেছিল। কিছু আমার আর মনে নাই, মানে আর আমি কিছু গরুটা অনুভব করতে দেখলাম, পারো না? তারপর আমার এইটুকুই মনে আছে যে আমার ওই বন্ধুটা আমাকে এখান থেকে নিয়ে গিয়েছে। নিয়ে গেছিল। আচ্ছা, আচ্ছা, অনেক ধন্যবাদ এই ভাইটাকে সঠিক তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, ভালো থেকো। ব্যাপারটা হচ্ছে শ্মশান মাত্রই অলৌকিক, শ্মশান মাত্রই যে ভূত প্রেত থাকবে এর কোনো মানে নেই কিন্তু। আর শ্মশান মানে কিন্তু পবিত্র, একটা কথা মাথায় রাখবেন সবসময়, শ্মশান মানেই পবিত্র। এর অনেক ভিডিওতে আমি আগে বলেছি, শ্মশানে আসতে হলে কিন্তু শুদ্ধ মনে, কোনো নোংরা গায়ে আসা যায় না শ্মশানে। ঠিক বললাম সাধু বাবা? ঠিকই। শ্মশানে যদি পবিত্রভাবে পবিত্র আসা যায়, শ্মশান মানে পবিত্র বলছে, আপনাকেও কিন্তু পবিত্রভাবে আসতে হবে, আপনি কিচ্ছু অনুভব করবেন না। এই আপনি কি কখনো মাকে দেখেছেন? এই যে শ্মশান মাতাকে দেখেছেন? মাকে দেখিনি, কিন্তু অমাবস্যা পূর্ণিমা রাত্রিতে বোঝা যায় মা বাবা এখান থেকে একটু চলাফেরা করে। মা চলাফেরা হ্যাঁ, করে, বোঝা আপনি যায়। অনুভব করেন অনুভব যে এটা মা আছে, দেখিনি। মা আছে, আপনি হ্যাঁ। দেখেননি, তবে মায়ের অনুভব অনুভব করেছেন। করা যায় মা বাবা এখানে দুজনই বিরাজ করে। এখানে ওই অমাবস্যা পূর্ণিমার নিশি রাত্রিতে মনে হয় ওরা একটু এখানে চলাফেরা করে। মনোভাব গুলো বোঝা যায়। এই যে রেল লাইনে তো অনেকজন তো অপমৃত্যু বা রেলে কেটে অনেকেই মারা গিয়েছে। এরকম কিছু কেউ আসতে চলতে ফিরে কোনো পাবলিক বা কোনো পাড়া প্রতিবেশী এরা কি কখনো ভয় পায় না? না না না, এরা কোনো ভয়টয় নেই এখানে। ভয়টয় নেই না, শ্মশানে কোনো ভয় অনেক এই রেলে অনেক লোক মারা গেছে, অ্যাক্সিডেন্ট করেছে, কিন্তু আজও পর্যন্ত কেউ কাউকে একটু ভয় দেখানো বা ভয় পাওয়া এগুলো নেই। একবার নেই। আচ্ছা, আপনি এই সাধু পথে এসেছেন কেন একটু বলবেন? আপনার তো একটু ভালো পথে যাব, সৎ পথে চলবো, সৎ জায়গায়, সাধু মানে সৎ পথ, হ্যাঁ। সাধু মানে সৎ জায়গায় মানুষকে বসবো, সেবা হ্যাঁ। করা বা আমাদের হ্যাঁ। দেশের সেবা করা, এইগুলোই তো। এইগুলোই বেশ, অনেক ভালো লাগছে। বছরে একটা করে বছরে পুজো হয়, শিবরাত্রিতে শিব পুজো হবে, গঙ্গা পুজো হবে, হ্যাঁ, পরের দিন অমাবস্যা ধরে মায়ের পুজো হবে, অনেক ভক্তবৃন্দ আসবে, এখানে গান বাজনা অনেক অনুষ্ঠানও হয়। আর এমনি প্রত্যেকদিন মাকে হ্যাঁ, একটু ফুল জল প্রত্যেকদিন দেন তো? ফুল জল দেওয়া হয়। আর বাবা এই যে শিব বাবা আছে ওখানে, শিবলিঙ্গ, ওখানে জল কবে কবে দেওয়া হয়? শিব শ্রাবণ মাসে জল ঢালবে, শ্রাবণ মাসে জল ঢালবে, জল ঢালবে, আর শিব চতুর্দশীতে জল হ্যাঁ, ঢালবে, ওদিন তো পুজো হবেই। পুজো হবে। আর শ্রাবণ মাসে শেষ ইয়েতে এখানে অনেক লোকজন সংগ্রহ হবে, অনেক ভক্তরা আসবে, অনেক ভক্তরা জল ঢালবে, নবদ্বীপ থেকে শিবনিবাস ঢালবে, শিবনিবাস থেকে এখানে এসে ঢালবে। এই তারকনগর কেন নাম হয়েছে জানেন? তারক কার নাম? বাবা স্বয়ং ভোলানাথের নাম তারকনাথ। তারকনাথ থেকেই কিন্তু এই তারকনগর। আর যেহেতু তারকনগর শিবনিবাসের পাশেই, শিব বাবা স্বয়ং ভোলানাথ কিন্তু শিবনিবাসেই থাকে। শিবনিবাসের আশেপাশ দিয়ে আপনি চলাফেরা করলেই বুঝতে পারবেন কোনো জায়গার নাম তারকনগর, কোনো জায়গার নাম শিবনিবাস, কোনো জায়গার নাম কৃষ্ণপুর। এইখানে সমস্ত জুড়েই আছে কিন্তু স্বয়ং বাবার বাস, যেখানে থাকে যার নাম শিবনিবাস,
তাকেই বলে স্বয়ং ভোলে বাবার বাস। তা সেখানে তো তারকনগর নাম সেখান থেকেই আসবে, তাই তো? এটা কি আপনার তো একটু মনে হয় যে তারকনগর শিবনিবাসের পাশে তারকনগর, সেখান থেকে নামটা চলে এসছে তারকনগর, তারই বাস, তারকনাথেরই বাস। সেখানে সমস্ত জায়গায় আপনি ঘুরলেই পেয়ে যাবেন। আচ্ছা, সাধু বাবার সঙ্গে অনেক কথা বলেছি, সাধু বাবার নামটা জানা হয়নি। ওর নামটা কি সাধু বাবা? উৎপল সাধু। উৎপল সাধু বাবাজির সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। শ্মশান সম্বন্ধে খুব ভালো উনি আমাদেরকে জানিয়েছেন, শুনিয়েছেন শ্মশানে কি কি ঘটেছে বা কি কি ঘটবে ভবিষ্যতে, সবকিছু আমরা শুনলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার মাঝখানে শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই।